আমার লাল গরুটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। ও এখানে ঈদ করতে পারবে না, আমরা অন্য কোথাও ঈদ করবো। ও এই বাড়ি থেকে যাবে, এই বাড়ি থেকে যাবে। আমার মেয়ে আর জামাই এই বাড়িতে ঈদ করতে আসছে, ঈদের আগে কোথাও যাবে না। তোর নিজের জামাই থেকে মায়া জামাই আপন হইলো? হ্যাঁ, তুই বলবি বলবি, নইলে তোর আমি আব্বাজান, আপনি এটা কি করতেছেন? আমার গায়ে হাত তুলতেছেন। দোলা ভাই, আব্বা চায় না যে আপনি আমাকে লগে এই বাড়িতে ঈদ করেন। আব্বা আমারে কইছে আপনার আর আফুরে যেন কয় আমরা এবার মামা বাড়িতে ঈদ করুন। আম্মা আপনার এই মিথ্যা কথা কইতে চায় না দেখে আব্বাই আমারে অনেকক্ষণ ধরে এগুলা কইতেছিল আর মারতেছিল। আব্বা, আমার জামাই আপনার মেয়ের জামাই, আপনি তারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার জন্য আম্মারে দিয়ে জোর করে মিথ্যা কথা কইতেছিলেন। কারণ তোর জামাইকে আমি সহ্য করতে পারি না। সে এই বাড়িতে থাকুক আমি চাই না। সে আমার মায়েরে পালাই নিয়ে বিয়ে করছে, ওকে তো আমি জামাই হিসেবে স্বীকার করি না। তোর জামাইকে বাড়ি থেকে চলে যেতে বল, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যত খারাপ কিছু হোক, টুম্পা তুই তোর জামাইকে নিয়ে কোথাও যাবি না, এইখানেই থাকবি। কি করলি তুই? যাবে না, না গেলে তোর আমি তালাক দেবো। খবরদার আব্বাজান, একদম ফালতু কথা বলবেন না। আমার যেহেতু আপনি সহ্যই করতে পারতেছেন না, কালকে সকালে আপনার বাড়ি ছেড়ে আমি চলে যাবো। তা আম্মাজানকে আপনি কষ্ট দিতে পারবেন না, কথাটা মনে রাখেন। আমার তো সম্পূর্ণ হয়ে গেছে, আমার সব শেষ, আমি তো শেষ। আপনি কান্নাকাটি করেন না তো, আমি এখন আপনার মেয়ের নিয়ে বাড়ি থেকে চলে যাবো। আরে জামাই, তুমি চলে যাওয়ার জন্য আমি কাঁদতেছি না। আমার জমানো টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, আমি রাস্তার ফকির হয়ে গেছি রে, রাস্তার ফকির হয়ে গেছি রে। কি বলেন আব্বা? আপনার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে? কোথা থেকে? এই যে এইখান থেকে। আরে কি বলেন আব্বা, এটা তো একটা গর্ত। আপনি গর্ত করে মাটির নিচে টাকা রাখতেন নাকি? ও জামাই, আমি ব্যাংকে বিশ্বাস করতাম না, মনে হইতো ব্যাংকে আমার টাকা বাইরে দিব, সমস্ত টাকা পয়সাটা কলসির মধ্যে জমাইয়া আমি এইখানে রাখ। কাল রাতে কে জানি এই মাটি খুঁড়ে আমার কলসি নিয়ে গেছে, আমি শেষ জামাই, আমি শেষ। আব্বাজান, কিপটার ধন যে বুক খিলায় খায় সেটা আজকে আবার প্রমাণ হইল। সারা জীবন এত টাকা